আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? এই যে কবুতরকে আজকে হচ্ছে চাউল খেতে দিচ্ছি। চাউল খাবার একটু বেশি করে আনতে হবে। যাই হোক, খাবার ফুরোয় যাওয়ার কারণে কিন্তু এদেরকে চাউল খেতে দেবো আজকে। এরা খাবারের জন্যই পাগল হয়ে যাচ্ছে, কারণ যখন ডিম বাচ্চা করে তখন কবুতরের খাবার বেড়ে যায়, আর যখন কবুতর এমনি থাকে বাচ্চা না করে তখন কিন্তু খাবার অনেকটাই কম লাগে। দেখুন, এদের কিন্তু এখন খাবার দিলেই পুরোই যাচ্ছে, কারণ এদের বাচ্চা হয়েছে, এই জন্য খাবার দিলে এসে পুরোই যাচ্ছে। দেখ, এদের আমি খাবারটা দিয়ে দেবো। এই যে চাউল দিয়ে দিলাম আজকে, আর টাউনে যাবো এবং এদের খাবারটা কিনে নিয়ে আসবো। কালকে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দেখুন বিয়াস, আমি হচ্ছে এটা এরকমের দিয়ে রাখি, কিন্তু ওই পাশে কাঠটা তক্তাটা দিই না, একটা মুরগি ঢুকে গিয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ মুরগিটা কোনো বাচ্চার ক্ষতি করেনি। ওরা বসেছিল, যে দেখুন, দেখুন বাচ্চা দুইটাই হচ্ছে সবজি কালারের হচ্ছে। যাই হোক, এটা সবজি কালারের হয়েছে এবং দুইটা বাচ্চা একই মাপের হয়েছে। মানে এদেরকে সমানভাবে এদেরকে যে খাওয়ায়, এর মা বাবারা সমানভাবে খাওয়ায় বলে দুইটা বাচ্চা একই সাইজ হয়েছে। এবং ওই বাচ্চাটা আপনারা দেখাবো। এবং শীতকালে কবুতরের কিন্তু বাচ্চা ইনশাল্লাহ মার যায় না। তারপর হচ্ছে আপনারা গ্রিড খেতে দিন কবুতরকে এবং ভিটামিন খেতে দিয়ে। এই যে দেখুন, কবুতরের কিন্তু দুইটা বাচ্চা একরকমের রয়েছে, কিন্তু এই দুইটা কি কালার হবে না এখনো কালার, এদের কালারটা বোঝা যাচ্ছে না। তবে এদের একটা বার আইছে, সবজি কালার হতে পারে বেশিরভাগ সম্ভবই। আর এখানে যে এক পিস আছে সেটা আসছে, যে দেখতে পাচ্ছেন এটাতে কালার হয়ে গেছে, এটা হচ্ছে সবজি কালার হয়েছে। এই বেবিটাও কিন্তু অনেক সুন্দর লাইট এবং সবজি কালার হয়েছে, এক পিস বাচ্চা। ওই দেখুন রাগ, দেখুন এটা কিন্তু অনেকটাই অনেকটাই বড় হবে না, এবং নর না মাদি হবে যাই সেটা কনফার্ম না। খাওয়ার জন্য ঠোকর দিচ্ছে। আর এদের হলো চাউল দিয়েছি আজকে, এরা আজকে চাউল খাবে এবং এদের আজকে খাবার যে মিক্স খাবার, সেই খাবারটা ক্রয় করে নিয়ে আসবো। এবং দেখুন বাচ্চাটা দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেল, পশম উঠে গেল। আর কয়েকদিনের ভিতরেই ইনশাল্লাহ এরা ওড়া ফল শিয়ে দেবেন। তবে এই বাচ্চা এই একটা আর হলো এখানে দুইটা, এইগুলো হচ্ছে আমি বিক্রয় করে দেব। এই বাচ্চা 3 পিস রাখবো না। কালকে একজন হাটে দেখা হয়েছিল, আমার এক সাবস্ক্রাইবার, সে বলেছে যে আপনার এই বাচ্চা 3 পিসই আমি নেব, আমারে দিয়েন। তো যাই হোক, কথা চলতেছে, বেশিরভাগ সম্ভব এই 3 পিস বাচ্চা আমি বিক্রয় করে দেবো না। এবং মিস্ত্রিদের সঙ্গে কথা হয়েছে, তারা হচ্ছে এখানে আসবে এবং আমাদের ঘরের কাজটা সেটা ইনশাল্লাহ করবে। এই পাশে 20টা খোপ এবং হচ্ছে ওই পাশে 20টা খোপ এবং এই পাশে 20টা খোপ, আর এখানে হলো 5টা খোপ, মোট 20, 20, 40, 45টা খোপ রাখবো। এবং কবুতরের আইটেম দেশি এবং সব ধরনের কবুতর আইটেম ইনশাল্লাহ বাড়াবো। এবং হচ্ছে যে এদের হচ্ছে যে খাবার একটু বেশি করে ক্রয় করে নিয়ে আসবো। এবং প্রথমত আমি যে রেড চেকার এক জোড়া কবুতর পাইছি এবং মুসলদম, সেই 2 জোড়া কবুতরই কিন্তু আগে ক্রয় করব। এখন দেখুন বাচ্চাগুলো 3 পিসে কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং ভালো আছে। এটা অনেক রাগ। যাই হোক, এখানে রেখে দিলাম, আর এদেরকে এখানে রেখে দিই। এরাও বড় হয়ে গেছে, খাবার খাওয়াচ্ছে। তবে আমি একটা বিষয় ভয় পেয়েছিলাম, যে আসলে যে মুরগিটা ভিতরে ঢুকেছিল বাচ্চা ঠুকায় না মেরে ফেলাই দেয়, কিন্তু কবুতর অনেকগুলো একটু কাবু হয়ে গেছে, এদের গোসল করাতে হবে। যাই হোক, গোসল করার যে পানি সেটা আজকে আমি এদের দিয়ে দেব এবং এরা খাক, পানিটা দিয়ে দেবো। ভিউয়ার্স গাইস, দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিভাবে খেলা করতেছে। আমার হাঁসগুলোরে ভাত এবং হচ্ছে কুড়া মাখাই দিছি এর খাওয়ার জন্য। এরা হচ্ছে যে কুড়া এবং ভাত খেতে খুবই আগ্রহী প্রকাশ করে। এবং হাঁসগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবং এদের একটা কোয়ালিটি, যে কোয়ালিটিটা ফিরে আসছে। এদেরকে কিন্তু অবশ্যই ধান খাওয়াতে পারলে সবচাইতে বেটার হতো, কিন্তু আমি ধান এদের খাওয়াতে পারছি না, কারণ ধানটা ক্রয় করে ভাবতে পারছি না। তবে 1 বস্তা ধান এদের জন্য আমি ক্রয় করব, কিন্তু এরা যে খাবার
সেই খাবারটাই হচ্ছে কম খাচ্ছে গাইস, দেখতে পাচ্ছেন। তবে নোয়ার এবং মাদি কোনগুলো সেগুলো আমি বুঝতে পারছি না, এবং এরা গোসল করাবো সেটাও আমি পারছি না। এখন এরা হচ্ছে অনেকটাই উড়িয়ে বেড়ানোর জন্য চেষ্টা ভাবনা করে। যাই হোক, তবে হলো হাঁসগুলোকে আরও কিছুদিন রাখবো, দেখি এদের থেকে কোনো ডিম বাচ্চা পাওয়া যায় নাই গাইস। যদি ডিম বাচ্চা পাওয়া যায় তাহলে তো অবশ্যই ভালো কথা। এবং কবুতরগুলোকে আজকে আপনারা দেখাবো, কারণ কবুতরগুলোর 3 পিস বাচ্চা ফুটেছে, সেগুলো আজকে আপনারা দেখাবো। কারণ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। আর দেখুন হাঁসগুলো কীভাবে ডাকাডাকি করতেছে। এখন এরা আর কয় মাস পরে যে ডিম পারবে সেটাই হচ্ছে বোধগম্য হচ্ছে না। ভাত দিয়েছি কিন্তু খাবারের প্রতি কোনো এদের আগ্রহ নেই। এরা হচ্ছে শুধু ডাকাডাকি করতেছে, দেখুন খাবারের প্রতি এদের কোনো আগ্রহ নেই। তবে আমার মনে হয় এই 2-1টা একটু গোল হয়েছে, এগুলো হচ্ছে নোয়ার হতে পারে আর মাদি হতে পারে। ওই যে একটা আছে, এটা মাদি হতে পারে। ভিউয়ার্স, যদি আপনাদের জানা থাকে যে আসলেই নোয়ার মাদি আপনারা চেনেন, তাহলে কমেন্ট করে জানায়েন যে আমার এই 8টি হাঁসের ভিতর কয়টা নোয়ার এবং কয়টা মাদি হতে পারে। দেখুন সবগুলো আর কিছু বাইরে চলে আসছে। এদের কিন্তু বাইরে ছাড়ি না, সবসময় এদের ঘরে আটকায় রাখি। যাই হোক, এদের সবসময় ঘরে কিন্তু আটকায় রাখি এবং খাবার দিই। 2-1টা কালার একটু নষ্ট হয়ে গেছে, আর 2-1টা কালার অনেক সুন্দর হয়েছে। যাই হোক, যদি ধান খাওয়াতে পারি তাহলে আরও অনেকটা ভালো হবে। দেখুন চীনা হাঁস কিন্তু আমার অনেকটাই শখ, এবং রাজহাঁসের অনেক শখ ছিল। তবে শীতকালে চীনা হাঁসের মাংস অনেকটাই মানুষ চীনা হাঁস অনেকটাই ক্রয় করে। আচ্ছা, দেখা যাক এরা এখন খায় নাকি। এদের যে খাবার দিয়েছি সেই খাবারটা আসতে দেখুন, ভাত দিয়েছি কিন্তু এরা খাতেই চাচ্ছে না কি জন্য, এটাই তো বুঝতে পারতেছি না। তারপরে হচ্ছে ভাতের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম, দেখি এরা খায় নাকি, খাতে চাচ্ছে না কি জন্য। ধান দিলে মনে হয় বেশি খেত।